নমস্কার বন্ধুরা, আমার পাঁচমিশালি হেসেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা মজাদার স্ন্যাক্স রেসিপি। তো এর জন্য লাগছে আমার 1 বাটি পরিমাণ ময়দা। ময়দাটাকে আমি চেলে নেব। এখানে ময়দাটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এতে অ্যাড করে দেব আমি জোয়ান। জোয়ানটাকে হাত দিয়ে ভালো করে ডলে দিতে হবে, যাতে করে গন্ধটা ভালো আসবে। এবার এখানে আমি দিয়ে দেব সাদা তেল। আমি এখানে 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ময়দাটাকে ভালো করে ময়াম খাওয়াতে হবে। ভালো করে ময়াম খাওয়ানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। এবার ময়দাটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এর মধ্যে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। ধনে, জিরে আর কটা কাজু বাদাম আর 2টো শুকনো লঙ্কা, কারি পাতা নিয়েছি। এবার এই মশলাটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সি জারে গুঁড়ো করে নেব। এখানে 2টো সেদ্ধ আলু নিয়েছি। একটা চামচের সাহায্যে আলুগুলোকে ভেঙে দিয়েছি। আর এখানে তেলের মধ্যে নিয়ে নিয়েছি গোটা ধনে, জিরে আর অল্প একটুখানি জোয়ান। ভালো করে মশলাটাকে তেলে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এই আলুগুলো আমি দিয়ে দেব। আর এখানে হাফ বাটি পরিমাণ মটরশুঁটি দিয়ে দিলাম, হলুদ, লবণ আর এখানে হিং দিয়ে দিয়েছি। হিংটা অবশ্যই করে দেবে, তাতে করে ফ্লেভারটা ভালো আসবে। আর এখানে খুব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো নিয়েছি, চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। আর নিয়ে নিয়েছি চিনি। এবার এই মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটাকে গুঁড়ো করে নেব। এই গুঁড়ো মশলাটা আমি এই পুরটাতে দিয়ে দিলাম। মটরশুঁটিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, পুরটা রেডি। এখন একটা প্লেটে ঢেলে রেখে দেব। 30 মিনিট রাখার পরে ময়দাটা থেকে আমি লেচি কেটে নেব। এখানে চাইলে তেল দিয়েও বেলা যেতে পারে, আবার শুকনো ময়দা দিয়েও। আমি এখানে শুকনো ময়দা দিয়ে বেলেছি। এরকম একটা লম্বা শেপ করে নিয়েছি। আর চারধারগুলো কেটে মাঝখান দিয়ে এরকম করে একটা চৌকোনা মতো করে নিয়েছি। ভেতরে পুরটা দিয়ে চার কোনাগুলো একসাথে জুড়ে দেব। বানানো খুবই সোজা। এখানে একটা লবঙ্গ দিয়ে দিয়েছি, দেখতে একটু সুন্দর লাগার জন্যে। ঠিক একইভাবে আমি এটাও তৈরি করে নেব। এইভাবে করে আমি সব কটা তৈরি করে নিয়েছি। এখন এখানে তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে এগুলো ভেজে নেব। এখানে গ্যাসের আঁচটা
লো টু মিডিয়াম থাকবে। খুব হাই ফ্লেমে করলে যে সিঙ্গারাগুলো বানিয়েছি সেগুলো পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, সেই জন্য আঁচটা মিডিয়াম থাকবে। এখন এগুলো লাল করে ভেজে নেব। এইভাবে সিঙ্গারাগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পেলে কতটা সহজ বানানো। তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি? যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রান্নায়, ততক্ষণ টাটা।